চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আলোচিত আসামি তারিক সাইফ মামুনকে আন্ডারওয়ার্ল্ডের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে খুন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। বুধবার ১২ নভেম্বর দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। তিনি বলেন, ইমন মামুন গ্রুপের শীর্ষ সন্ত্রাসী রনি হত্যাকাণ্ডের নির্দেশ দেন। রনির সহযোগী ইমন সরাসরি জড়িত কিনা তা তদন্তাধীন রয়েছে। হত্যায় ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে আটক করেছে গোয়েন্দারা। ডিবি প্রধান আরও জানান, মাত্র ২ লাখ টাকায় রনি এক ভাড়াটে শুটারকে ভাড়া করেন, যিনি আগে মামুনের সহযোগী ছিলেন। হত্যার আগের রাতে মিরপুরে রনির বাসায় বসেই পুরো পরিকল্পনা হয়। পরে কিলিং মিশনে অংশ নেয় ফারুক কুত্তা ফারুক, রবিন, শামীম, ইউসুফ ও রুবেল সহ আরও কয়েকজন। শফিকুল ইসলাম বলেন, এটি স্পষ্টভাবে আন্ডারওয়ার্ল্ডের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। নিজেদের গ্রুপে আধিপত্য বিস্তার ও পুরনো শত্রুতার জেরেই মামুনকে হত্যা করা হয়। তিনি আরও জানান, গত বছরের ৫ আগস্টের পর জামিনে বের হয়ে যেসব শীর্ষ সন্ত্রাসী পুনরায় অপরাধে জড়িয়েছে তাদের বিষয়েও ডিবি নজরদারি চালাচ্ছে।